সম্মানিত উপস্থিতি, মানুষ অনেক কিছুই জানে না, আবার অনেকে অনেক কিছুই আমরা জানি। মানুষ আজকের ওপেন হার্ট সার্জারি করতে শিখেছে। একজন মানুষের হার্ট ব্লক হয়, সেগুলো তারা অপারেশন করে আবার হার্ট সচল করে। এমনকি আপনার পিত্তর ভিতরে পাথর হয়েছে, অপারেশন সরাসরি না করে কম্পিউটারের মাধ্যমে একটা যন্ত্র ঢুকিয়ে সেখান থেকে আপনার পাথর বের করে নিচ্ছে। মানুষ এই পৃথিবীতে বসে মঙ্গল গ্রহে যাচ্ছে, মঙ্গল যানকে পৃথিবীতে বসে তারা সেটাকে কন্ট্রোল করছে। মঙ্গল যানের একটি পাখা ছুটে গিয়েছে, সেটা পৃথিবীতে বসে সেটাকে সংযোগ করে দিচ্ছে। এরকম করে করে অনেক কিছু আবিষ্কার করতেছে, অনেক কিছু মানুষ জেনেছে। এরপরে অনেক কিছু আমরা জানি না, অনেকে আমরা বৈজ্ঞানিক দৃষ্টিতে যে বিষয়গুলো, এগুলো আমরা অনেকেই কিছু জানি না। মানুষ অনেক কিছু জানে, অনেক কিছু জানে না, কিন্তু সব থেকে কোন জিনিস না জানলে মানুষকে আহাম্মক বলা হয়, মানুষকে দুর্ভাগা বলা হয়, সেটি হলো যদি কখন মানুষ তার রবকে না চেনে, যিনি তাকে সৃষ্টি করেছেন। সব থেকে আল্লাহ তাআলা কেন তাকে সৃষ্টি করেছেন, হাকিকাতে উজুদিহি, কে তাকে সৃষ্টি করেছেন, কেন তাকে সৃষ্টি করেছেন, কি তার কর্তব্য, এই তিনটা জিনিস যে জানে না, তার এই না জানার কোনো ক্ষমা করা হবে না। পৃথিবীতে যদি কিতাব নাও আসতো, কোরআন যদি নাও আসতো, কিতাব যদি নাও আসতো, নবী যদি নাও প্রেরিত হতো, তারপরও একজন মানুষকে আল্লাহ তাআলা যে আকল দিয়েছেন, তাকে যে এরাদা শক্তি দিয়েছেন, তাকে যে বিবেক বুদ্ধি দিয়েছেন, যে বিবেক বুদ্ধি দিয়ে মঙ্গলে যেতে পারলো, যে বিবেক বুদ্ধি দিয়ে সে এত বড় জাহাজ তৈরি করতে পারলো, হাজার হাজার যাত্রী নিয়ে, টনকে টন জিনিস নিয়ে হাজার মাইল বেগে গতি ছুটে যাচ্ছে, সেই বিবেক দিয়ে তার সৃষ্টিকর্তাকে চিনে নেওয়া জরুরি ছিল। অতএব যদি কোনো মানুষ বলে আমি আমার স্রষ্টাকে চিনি না, স্রষ্টা সম্পর্কে যদি কেউ অজ্ঞ থাকে, কেন আল্লাহ তাআলা হাকিকা উজুদি, কেন আল্লাহ তাকে পৃথিবীতে প্রেরণ করলেন, এটা যদি সে না জানে, তার কি কর্তব্য পৃথিবীতে সেটা যদি না জানে, এই না জানাকে কোনোদিন ক্ষমা করা হবে না। এখানে বলা যাবে না হুজুর এটা তো এ ব্যাপারে আলেমরা জানে, এটা তো আমরা জানি না, হবে না। আপনি এত কিছু জানতে পারলেন, দলিলে কোন জায়গায় ফাঁক ফোকর আছে আপনি সব খুঁজে বের করতে পারলেন, আপনি আপনার স্রষ্টাকে চিনতে পারলেন না। অথচ আল্লাহকে চেনার জন্য হাজারো মাধ্যম আল্লাহ পৃথিবীতে দিয়েছেন। আল্লাহ কোরআন, আল্লাহ কেতাব নাজিল করেছেন, আল্লাহ কেতাবুল্লাহ দিয়েছেন, রেজালুল্লাহ। আল্লাহ পৃথিবীর ভিতরে এই কোরআন চেনার জন্য কিছু মানুষকে আল্লাহ তৈরি করলেন, যারা কোরআন চেনে, মানে, জানে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমল করে। এই সমস্ত মানুষ আপনাদের সামনে আল্লাহ তাআলা দেওয়ার পরেও আপনি বলবেন যে আমি কিছুই জানি না, এটা গ্রহণ করা হবে না। কথা বুঝে আসছে? আমার কথা কি বুঝে আসছে? মানুষকে তিনটা জিনিস জানতেই হবে: কে তার স্রষ্টা, তার খালেক কে, হাকিকত উজুদি, কেন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন, কি তার দায়িত্ব, এই তিনটা জিনিস তাকে জানতেই হবে। এই জানার জন্য আপনাকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বিবেক শক্তি দিয়েছেন, যে বিবেক অন্য কোনো প্রাণীকে দেওয়া হয় নাই। আপনাকে মাখলুকুল আউয়াল আল মাখলুকুল আকরাম, সব থেকে আপনি সম্মানিত ঘোষণা করা হয়েছে। আশরাফুল মাখলুকাত, পৃথিবীর ভিতরে হাজারো ধরনের সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন কেবলমাত্র আপনার জন্য। আপনার জন্য সব তৈরি করেছেন, আর আপনি সেই স্রষ্টাকে চেনেন না। আমি স্রষ্টাকে চিনি না, এটা ক্ষমা করা হবে না। আফি আনফুসিকুম আফালা তাতাফাক্কারুন, তোমার নিজের ভিতরে তাকিয়ে দেখো কিভাবে তোমার কলবের ভিতরে টিকটিক শব্দ হচ্ছে। তুমি তাকিয়ে দেখো উটের দিকে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কিভাবে আমি উটকে তৈরি করেছি। মরুভূমির ভিতরে সে 40 দিন পর্যন্ত পানি খাওয়ার জন্য পানির ফিল্টার আমি তৈরি করে দিয়েছি। মরুভূমির ভিতরে সে চলবে,
40 দিন পর্যন্ত তার পানি যা প্রয়োজন একবার সে পান করে, সেটাকে সে ফিল্টার করে রাখতেছে। তুমি কি তাকায় দেখো না পর্বতের দিকে, তোমার থেকে কত বড় টনকে টন সে আল্লাহর জিকির করতেছে। তুমি কি তাকায় দেখো না নদীর দিকে, নদী কার নামে প্রবাহিত হইতেছে? আল্লাহর নামে প্রবাহিত হইতেছে। সূর্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোটি কোটি বছর একই সময় একই টাইমে সে উঠতেছে, আল্লাহর বিন্দু মাত্র কোনো হুকুমের খেলাপ করতেছে না। 3.5 হাত বডি, একটুখানে মানুষ হয়ে তোমাকে আশরাফুল মাখলুকাত, সবকিছু তোমার পায়ের তলায় তোমাকে খেদমত করার জন্য তৈরি করে দেওয়া হলো। এরপরে যদি আমরা আল্লাহকে না চিনি, এই অজ্ঞতাকে কোনোদিন ক্ষমা করা হবে না। এই জন্য আল্লাহ তাআলা দুই ধরনের আয়াত এবং 3 ধরনের আরেকটি আয়াতের সাথে সংযুক্ত জীবন্ত আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। 1 নম্বর হলো আল কাউনু কোরআনুন সাকিত। এই বিশ্বের পৃথিবী, কোরআনের ভিতরে যা আছে সব এই পৃথিবী নীরব ভাবে বলে দিচ্ছে। নদীর ভাষা নাই, কিন্তু নদী আপনি তাকিয়ে দেখেন আল্লাহ পাকের হুকুমে সে প্রবাহিত হচ্ছে। কোনোদিন পাপি তাপি কারোর জন্য সে কি করতেছে না, কোন রকম বাধা সৃষ্টি করতেছে না। বৃষ্টি প্রবাহিত হইতেছে আল্লাহর নামে। এভাবে করে করে আপনি যদি পৃথিবীর দিকে তাকান, এত বড় বড় মাছ বুদ্ধি কমাই দিয়েছে, আপনি মুহূর্তের মধ্যে তাকে শিকার করে নিয়ে আসতেছেন। এত বড় উট, ছোট্ট একটা মানুষ ছুরি দিয়ে তাকে কি করতেছে, জবাই করে হাড্ডিগুলো সব টুকরো করে করে তারা খাচ্ছে। কোনোদিন তো সে অস্বীকার করে নাই। গরু আপনি জবাই করতেছেন, উট আপনি জবাই করতেছেন, তাদেরকে আল্লাহ তাআলা আকল কমাই দিল। সে ইচ্ছা করলে বলতে পারতো, মানুষ তোমার গায়ে যে ওজন, এর থেকে 10 গুণ ওজন আমার গায়ে, আমি কেন তোমার এই ছুরির সামনে নিজেকে মাথা নত করে দিব। বরং এই প্রাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে নিজেকে সুপর্দ করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিনায় বসে তিনি উটকে জবাই করার জন্য একটি উটকে যখন জবাই করলেন, বাকি উটগুলো সিরিয়াল দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মাথা নত করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেন তাদেরকে জবাই করতে কষ্ট না হয়, একটা উটকে জবাই করার পর কে তাকে বলে দিল, ওই উটগুলো এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিজেকে সুপর্দ করে দিল। বন্ধুরা, অবশ্যই আপনার সৃষ্টির রহস্য আপনাকে জানতে হবে। আল্লাহ আপনাকে এই পৃথিবীর ভিতরে খেলাধুলার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ পাকের তিনি যেরকম ক্ষমতাশীল, তিনি যেরকম দয়ালু, ওই দয়া প্রকাশ করার জন্য, ক্ষমতা প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাত দিয়ে বান্দাকে এই পৃথিবীর ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন। এই ছোট্ট একটি মানুষ আল্লাহ পাক বড় আশা করে পয়দা করেছেন। ফেরেশতারা যখন বলেছিল আল্লাহ তাদেরকে সৃষ্টি করার দরকার নাই, কেন আপনি সৃষ্টি করবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আমরাই তো আপনার গুণকীর্তন করতেছি, আপনি কেন তাদেরকে ফাসাদ সৃষ্টি করার জন্য পৃথিবীতে সৃষ্টি করবেন? আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা জানি তা তোমরা জানো না। আমার এই পৃথিবীর ভিতরে এই ছোট্ট একটি বান্দা, 3.5 হাত বডি দিয়ে আমি তাকে তৈরি করেছি, কিন্তু তার ভিতরে আকল নামক যেই বিবেকটা যে দেব, এইটা আমি আর কাউকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আকল দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আশরাফুল মাখলুকাত ঘোষণা করে পৃথিবীতে প্রেরণ করেছে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের ভিতরে, আমিরুল মুসলিমিন হযরত নেসারাবাদী হুজুর একটা কথা বলেছিলেন, আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে অন্য কাউকে তা দেন নাই। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকের ভিতরে ভিন্ন ভিন্ন ভাবে এমন একটা যোগ্যতা দিয়েছেন যা অন্যের ভিতরে নাই। সমাজের ভিতরে আপনি মানুষগুলোকে শ্রেণীভেদ করে ফেলতে পারবেন। অমুকে ইমামতি করে, একেবারে এর সাথে আর ভালো ইমাম নাই। অমুকে মুয়াজ্জিন, এর চেয়ে ভালো মুয়াজ্জিন আর হয় না। অমুকে সুন্দর করে মানুষের জাল সেলাই করতে পারে, কিন্তু সে কি মুখ দিয়ে কথা বলতে পারে না, কিন্তু এত সুন্দরভাবে জাল সেলাই করতে পারে, অন্য কেউ তার মতো পারে না।
কি আছে না নাই? এমন সুন্দরভাবে সে গাছে উঠে ডালগুলো কাটতে পারে, এভাবে দক্ষ আর কেউ নাই। সমাজের ভিতরে মানুষ জানে এই কাজের জন্য সে দক্ষ। এভাবে করে করে প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন একটা চরিত্র, ভিন্ন একটা প্রতিবাদী আল্লাহ তৈরি করেছেন, যেটি অন্য মানুষের মধ্যে আল্লাহ তাআলা দেন নাই। এই জন্য আপনি নিজেকে চেনার চেষ্টা করেন, আপনার রবকে আপনি চেনার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাকে কি ডিউটি দিয়ে, কি আপনার কর্তব্য দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, এটা জানার চেষ্টা করেন। এই তিনটা জিনিস যদি না জানেন, আপনার খালেক কে, আপনার ডিউটি কি, আপনার এই পৃথিবীতে প্রেরণের উদ্দেশ্য কি, এই তিনটা জিনিস না জানলে এটার কোনো ক্ষমা হবে না। প্যারে হাজিরিন, কায়েস আবুদ রহমতুল্লাহ আলাই তামির আখলাক বইটা ছাত্রদেরকে বলবো বারবার পড়ার চেষ্টা করেন, আলেমদেরকে বলবো বারবার পড়ার চেষ্টা করেন। আপনাকে আল্লাহ তাআলা কেন তৈরি করেছেন, হুজুর সেখানে দলিল আদিল্লা দিয়ে, প্রমাণ দিয়ে, সুন্দরভাবে যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে দিয়েছেন। হুজুরের সকল বইগুলো যদি পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যায়, একটা বই যদি থাকে তামির আখলাক, তাহলে পৃথিবীর মানুষ খুঁজে বেড়াবে কোথায় সেই কায়েদ। এই সমকক্ষ বই আপনি আরব বিশ্ব বলেন, পৃথিবী খুঁজে আপনি এরকম সমকক্ষ একটা বই এত সুন্দর ভাষায়, এত সরল ভাষায় আপনি এই বই আর খুঁজে পাবেন না। নাম দিয়েছেন চরিত্র গঠন, কিন্তু এর ভিতরে আপনার সৃষ্টির রহস্য, সৃষ্টির ভিতরে আপনার ভিতরে কত পাওয়ার দিয়ে আল্লাহ তৈরি করেছেন একজন মানুষকে, হুজুর সেখানে বর্ণনা করেছেন। অসীম ক্ষমতার মালিক আল্লাহ তাআলা আপনাকে অসীম ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর এ কারণে দেখা যায় এক একজন মানুষ, এক একজনের হাতে 2 কোটি মানুষ ইসলাম গ্রহণ করে। আপনি আপনার বাড়ির কাছে একজন মানুষ নামাজ পড়েন, তাকে ডাকতে পারেন না। আপনার পাশে একটা নামাজের জন্য জায়গা খালি, পিছন থেকে একটা লোক ডেকে আপনি কাতার পূর্ণ করতে পারেন না। আপনার পাশে একজন ঘুমায়, আপনি তাকে একটু ঘুম থেকে জাগাতে পারেন না। আর কারো কোনো কোনো মানুষের হাতে 2 কোটি মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে তার ভিতরে আল্লাহ কত বড় ক্ষমতা দিয়েছে। ওই সকল ক্ষমতা আপনার ভিতরে ছিল, কিন্তু আপনি কাজে লাগান নাই। দেখেন কায়েস আবুদ রহমতুল্লাহ আলাই সারসিনে মাদ্রাসা ছেড়ে এসে ছোট্ট একটা গোলের ঘর দিয়ে, কি বলে, ওই তাল পাতা দিয়ে একটা ঘর তৈরি করলেন। আর সেটাকে হুজুরের দোয়া এবং এজাজত দিয়ে নিয়ে আমিরুল মুসলিমিন হযরত নেসারাবাদী হুজুর 10 ফান্ড থেকে পিপুলিতে পর্যন্ত কিভাবে, কি পরিকল্পনা করে করে এটা সাজালেন। কই আপনি, আমি তো তার থেকে অনেক উঁচু আছি, কেন আমরা পারবো না? আপনিও পারবেন। আজ থেকে চেষ্টা করেন, নিজেকে চেনার চেষ্টা করেন। আপনি যা পারবেন অন্য কেউ তা পারবে না। এভাবে আপনি পারবেন না, কিন্তু আপনি যেভাবে পারবেন অন্য আবার সেভাবে পারবে না। প্যারে হাজিরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক দূরে সরে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন তৈরি করেছেন তা আমরা ভুলে গিয়েছি, জানি না। আবার আমরা যদি তওবা করি, আল্লাহ পাকের কাছে ফিরে আসি। আমাদের সৃষ্টিকর্তা কে বলেন? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সব আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মাঝে যা আছে সবই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা বর্ষতা স্বীকার করে, কিন্তু এই মানুষকে আল্লাহ যেই ডিউটি দিয়েছেন, যেই বুঝ দিয়েছেন, আল্লাহ তাকে যে কর্তব্য করার জন্য পাঠিয়েছেন, অনেক মানুষ সেখান থেকে গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে বলছেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, তুমি মহাকাশ যান তুমি তৈরি করতে পারলে, তুমি মঙ্গল গ্রহে পৌঁছতে পারলে, কিন্তু তোমার সৃষ্টি স্রষ্টা থেকে তোমাকে কোন জিনিস গাফেল রাখলো? মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যে আল্লাহ তোমাকে বাহ্যিক শক্তি, অভ্যন্তরীণ শক্তি, তোমার চেহারা সুন্দর, অবয়ব যেভাবে তোমার দরকার সেভাবে তৈরি করলেন, সেই আল্লাহ থেকে তোমাকে কোন জিনিস গাফেল করে রাখলো?
প্যারে হাজিরিন, আসুন আমরা আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার চেষ্টা করি। আপনি যদি জিকির করেন তাহলে আল্লাহর সাথে মহব্বত তৈরি হবে। যে আল্লাহর স্রষ্টা, আপনার কিসের দ্বারা মহব্বত তৈরি হবে? জিকিরের দ্বারা। জিকির করার দ্বারা ওই আল্লাহর সাথে আপনার মহব্বত তৈরি হবে। এবার আপনি তাকে খুঁজতে শুরু করে দিবেন। মায়ের সাথে সন্তানের যেভাবে নারী টান, মায়ের সাথে যেভাবে সন্তানের মহব্বত, ওই মা দেখবেন যখন বাচ্চা হারিয়ে যায়, পানির ভিতরে পড়ে, আগুনের ভিতরে ঝাঁপ দেয়, পুকুরের ভিতরে লাফ দেয়, আমার বান্দা, আমার বাসা, আমার সন্তান কোথায় আছে, মা খুঁজতে থাকে, নিজের জানের কোনো বাসনা করে না। আপনার সাথে আল্লাহর যখন মহব্বত তৈরি হয়ে যাবে, ওই কোনোদিন আপনি ফজরের সময় ঘুমিয়ে থাকতে পারবেন না। মহব্বত তৈরি হয় কিসের দ্বারা? জিকিরের দ্বারা। কিসের দ্বারা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে নামাজের জন্য 82টি আয়াত নাজিল করেছেন, কিন্তু জিকিরের জন্য 143টি আয়াত কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে করে বান্দাকে ডেকে ডেকে, খেতাব করে করে, ডাক দিয়ে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে বান্দা, তোমার নাম হইল মুমিন, তোমার সিফাত হইল বেশি বেশি জিকির করা। এজন্য কি করতে হবে? বেশি বেশি জিকির করতে বলছে। জিকিরের জন্য কোনো সময় নাই, সময় নির্ধারণ করে দেওয়া হয় নাই। নামাজ 5 ওয়াক্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, জিকিরের জন্য কোনো সময় নির্ধারণ করে দেওয়া হয় না। প্যারে হাজিরিন, এরপরে দীর্ঘ সময় আপনি বসে একটু ভাবেন। ফজরের নামাজের পরে আপনি একটু বসেন, বসে বসে আপনি চিন্তা করেন, কে আপনাকে সৃষ্টি করেছে, কোথায় আপনি ছিলেন, সেদিনও ছোট ছিলেন, আজকের আপনি বড় হয়ে গেছেন, আপনার সন্তান ছেলে মেয়ে হয়েছে, একসময় চাকরি ছিল না, কিছুই ছিল না, আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন। এভাবে করে করে আগামীতে কোথায় যাবেন, নিজেকে একবার কবরের কাছে নিয়ে যান, নিজেকে হিসাবের কাছে নিয়ে যান। এরকম যে দীর্ঘ সময় আপনি যখন ফিকির করতে থাকবেন, তখন আল্লাহ পাকের পরিচয় আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য জিকিরের দ্বারা মহব্বত তৈরি হয়, আর ফিকিরের দ্বারা আল্লাহর মারিফাত, আল্লাহর পরিচয় আপনার ভিতরে আসবে। আপনি যখন পরিচয় পেয়ে যাবেন, আল্লাহ পাকের যখন পরিচয় আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে, পৃথিবীর কোনো কিছুই আপনাকে ওই আল্লাহ থেকে দূরে সরাতে পারবে না। আপনার বিপদ আসছে, তারপরও আপনি আল্লাহ থেকে ছুটে যাবেন না। আপনার যত বিপদ আসুক না কেন, আপনি ধনী আছেন, গরিব আছেন, আপনাকে যদি আগুনের ভিতরে ফালানো হয়, তারপরও ওই আল্লাহ থেকে আপনি ছুটতে পারবেন না। এই জন্য আল্লাহর মারেফাত পরিচয় যার না আছে, সে তো ওই কি বলে, ঘোলা পানিতে মাছ শিকার করে, এখানে একটা কোপ দেয়, এখানে একটা কোপ দেয়, পড়লেও পারে, না পড়লেও পারে। কিন্তু যখন আপনি টর্চ নিয়ে দেখে শুনে সুন্দরভাবে যখন আপনি একটা আঘাত করবেন, এক আঘাতই আপনি মাছ উঠিয়ে ফেলাইতে পারতেছেন, আপনি চিনতেছেন, দেখতেছেন। এরকম যারা ফিকির করে, জিকির করে, তার সামনে দিবাদিপ প্রহরের মতো আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ পাকের মারেফাতে স্পষ্ট হয়ে যায়। তা না হলে কায়সাবুজ রহমতুল্লাহ আলাই রাতের বেলায় তিনি ঘুরে ঘুরে মানুষদেরকে তাহাজ্জুদে জাগাতেন, মানুষের বাড়ির কাছে গিয়ে নামাজ জন্য জাগাতেন, মানুষের কাছে গিয়ে গিয়ে তাকে দিনের কথা বলতেন, নিজের জান বাজি রেখে গান বাধ্য সেখানে সেটাকে প্রতিহত করার জন্য গেলেন। কেন করেছেন? আল্লাহর পরিচয় যখন পেয়েছেন, তখন আর জানের কোনো মায়া নেই। মোকামিয়া পেশা হুজুর পানির ভিতরে শীতের দিনে যাতে করে জিকির থেকে গাফেল না হয়, পানির ভিতরে বসে জিকির করে, আল্লাহর পরিচয় পেয়ে গেছে, আল্লাহর পরিচয় পেয়ে গেছে। প্যারে হাজিরিন, এই জন্য আল্লাহ পাক আপনি আমাকে ডাকতেছেন তার পরিচয়ের জন্য, তওবা করে করে তার দিকে ফিরে আসার জন্য আল্লাহ পাক ডাকতেছেন। আসুন আমরা আল্লাহ পাক কিভাবে আপনি আমাকে ডাকতেছেন তওবার দিকে, তার পরিচয়ের দিকে একটু শোনার চেষ্টা করি। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া আনা আগফিরুয যুনুবা ওয়া লা উবালি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা, তোমরা দিনে এবং রাতে আমার পাপ করে থাকো, ভুল করে থাকো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যদি আমার কাছে ফিরে আসো, আমার পরিচয় পেয়ে যদি আমার কাছে তোমরা ফিরে আসো, আমি তোমাদের দিনে এবং রাতের গুনাহগুলো ক্ষমা করব, আমি কাউকে পরোয়া করি না। কেউ আসে বলবে আল্লাহ এত বড় গুনাহ করলো, আপনি মাফ করে দিয়েছেন, আমি কাউকে পরোয়া করি না। মুসলিম শরীফ হাদিস, আল্লাহ বলছেন আওয়ালা উবালি, আমি বান্দা তোমাকে ক্ষমা করতে কাউকে পরোয়া করি না। কেউ আসে আমার জিজ্ঞাসা করবে আল্লাহ এত বড় পাপ, তাও আপনি ক্ষমা করে দিলেন, ওয়ালা উবালি, আমি ড্যাম কেয়ার, আমি কাউকে পরোয়া করি না। ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা দিনে রাত্রে গুনাহ করো, ওয়া আনা আগফিরুজ যুনুবা, আর আমি তোমরা তওবা করলে আমি তোমাদেরকে ক্ষমা করতে থাকি, ওয়ালা উবালি, আমি কাউকে পরোয়া করি না। ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছেই ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তওবা করতে হবে না, না হবে না? কথা বলেন, তওবা করতে হবে না, হবে না? আপনি তো পাপই করেন না, নিজে তো পাপ তো চোখেই দেখেন না। যাদের ভিতরে তাজকিয়া নফস নাই, জিকির নাই, মুরাকাবা নাই, তারা নিজের পাপ নিজে চোখে দেখে না। আর যখন জিকির মুরাকাবার দ্বারা মানুষের অন্তর কলব যখন সাফ হয়, সামান্য পাপও সে চোখে দেখতে পায়। আজকের তো আমি আমার তাকবীরুল্লাহ ছুটে গিয়েছে, অন্তরের ভিতরে বিশাল পেরেশানি, আল্লাহ কেন আমার তাকবীরুল্লাহ ছুটে গেল, প্রথম কাতারে নামাজ পড়তে পারলাম না, অন্তরের ভিতরে পেরেশানি। এরকম যখন আপনি অগ্রসর হবেন, তখন আল্লাহ পাক আপনার অন্তরের ভিতরে এভাবে অনুশোচনা পয়দা করে দিবে। হাদিসে কুদসির ভিতরে, অন্য একটি হাদিসের ভিতরে আসছে, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল বলছেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার মহত্বের কসম, বরত্বের কসম করে বলছি, আতানি আব্দি লাইলান কাবিলতুহু, বান্দা যদি রাতে আমার দিকে অগ্রসর হয় আমি তাকে কবুল করে নেই, আমি তাকে গ্রহণ করে নেই। ওয়াইন আতানি নাহারান কাবিলতুহু, দিনে যদি বান্দা আমার কাছে অগ্রসর হয়ে আসে, তওবা করে, আমি আল্লাহ কবুল করে নেই। ওয়াইন তাকাররাবা মিন্নি শিবরান, বান্দা যদি আমার দিকে 1 বিঘাত অগ্রসর হয়, তাকাররাবতু মিনহু জিরান, 1 বিঘাত যদি বান্দা আমার দিকে অগ্রসর হয়, আমি 1 হাত তার দিকে অগ্রসর হয়ে আসি, ক্ষমা নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। বান্দা যদি 1 বিঘাত অগ্রসর হয়, আমি 1 হাত অগ্রসর হই। ওয়াইন তাকাররাবা মিন্নি জিরান, যদি কোনো ব্যক্তি আমার দিকে 1 হাত অগ্রসর হয়, তাকাররাবতু মিনহু বা'an, তাহলে 2 হাত আমি অগ্রসর হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন তুমি যদি 1 হাত অগ্রসর হও, আমি 2 হাত অগ্রসর হব। ওয়াইন তাকাররাবা মিন্নি ওয়াইন মাশা ইলাইয়া হারওয়ালতু ইলাইহি, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে শুরু করে, আমি আল্লাহ দৌড় দিয়ে তার দিকে আসি। আল্লাহু আকবার। ওয়াইন আতানি, বান্দা যদি আমার দিকে আসতে শুরু করে, আমার দিকে হেঁটে হেঁটে আসতে শুরু করে, হারওয়ালতু ইলাইহি, আমি হামাগুড়ি দিয়ে দৌড় দিয়ে আমি তার দিকে আসি। আল্লাহ ক্ষমা নিয়ে বান্দার দিকে দৌড় দিয়ে, হামাগুড়ি দিয়ে, অনেক সময় জোরে দৌড় দিলে মানুষ পড়ে যায় না? আল্লাহ বলছে আমি এত জোরে দৌড় দিই, আমি পড়ে যাই মনে হয় যেন, তারপরে আমি তার দিকে দৌড়ে যেতে থাকি। আল্লাহ বলছেন ওয়াইন তাবা ইলাইয়া তুবতু আলাই, সে যদি আমার কাছে বলে আল্লাহ আমি তওবা করেছি, আমি আর কোনোদিন করব না। বান্দা যদি একটি শব্দ উচ্চারণ করতে পারে, আল্লাহ গুনাহ এত বেশি করেছে আর কোনোদিন করব না, আর সেটা যদি অন্তর থেকেই হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সেটা যতই বড় হোক না কেন, সেটা যত বেশি হোক না কেন। আল্লাহ বলছেন বান্দা তুমি যদি বলো আমি আর কোনোদিন করব না, আমি সাথে সাথে সকল গুনাহ শুধু ক্ষমাই করব না, আমি আল্লাহ গুনাহগুলোকে নেকি দ্বারা বদলাইয়া দেব। সুবহানাল্লাহ। বান্দা যদি বলতে পারে আল্লাহ আমি আর কোনোদিন করব না, আর যদি সেটা সত্যিকারই হয়, আল্লাহ গুনাহগুলো, সারা জিন্দেগীর গুনাহ আল্লাহ নেকি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমান আকবালা আলাইয়া তালাক্কাইতুহু মিন বাঈদ, যে ব্যক্তি আমার দিকে পরিপূর্ণভাবে অগ্রসর হয়ে আসে, আমি দূর থেকে ওই বান্দার সাথে আমি মোলাকাত করে ফেলি। সুবহানাল্লাহ বলেন। ওয়াইনা আরাদা আন্নী নাদাইতুহু মিন করিব, বান্দা যদি এরপরেও আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ দূর থেকে ওই বান্দাকে আমি ডাকতে থাকি। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দা যদি আমার দিকে না আসে, আমার দিকে মুখ ফিরাই নেয়, আমি আল্লাহ দূর থেকে ডাকতে থাকি, বান্দা আসো, তুমি আমার থেকে মুখ ফিরাইয়ে নিও না। ওয়াইনা আরাদা আন্নী নাদাইতুহু মিন বাঈদ, বান্দা যখন আমার থেকে দূরে সরে যায়, তারপরে আমি দূর থেকে আমি বান্দাকে ডাকতে থাকি। ওমান তারাকা লি আজলি আতাইতুহু ফাওকাল মাজিদ। খুব খেয়াল করেন, আল্লাহ বলছেন বান্দা যখন আমার জন্য
যে কোনো স্যাক্রিফাইস করে, কোনো কিছু সে বর্জন করে, আমার জন্য ত্যাগ স্বীকার করে, আমি আল্লাহ তাকে দেই ফাওকাল মাজিদ, চিন্তা অতিরিক্ত হওয়ার উপরে আমি তাকে দেই, যা সে চিন্তাও করতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমন তারাকালে আজলি আতাইতুহু ফাওকাল মাজিদ, বেশির উপরে যদি কিছু থেকে থাকে আমি আল্লাহ তাকে দিয়ে থাকি। দেখেন, এই পৃথিবীতে যারাই আল্লাহর জন্য কোনো কিছু স্যাক্রিফাইস করেছে, আল্লাহ তাদেরকে ফাওকাল মাজিদ, অতিরিক্তর উপরেও আল্লাহ তাকে দিয়েছে। কায়েস সাবুজুর রহমাতুল্লাহ আলাইহির যখন পরিবারে খাবার চলে না ঠিক মতো, তখন তিনি এখানে লিল্লা বোর্ডিং এর ছাত্রদের খাওয়ার ব্যবস্থা করলেন। আজ তার পরিবার পরিজন, তার প্রতিষ্ঠানের সবাইকে খেয়ে আসে না না খেয়ে আসে? কথা বলেন। হুজুরের জীবনে যা ছিল তার থেকে বেশি না কম? তার থেকে আল্লাহ পাক বেশি দিয়েছেন ফাওকাল মাজিদ। যে সময় ছাত্র ছিল, নেসারাবাদী হুজুর যখন প্রতিষ্ঠান দায়িত্বভার গ্রহণ করেছেন, 170 জন ছাত্র, আর এখন প্রায় 7000 ছাত্র। এই 7000 ছাত্র, এবং আমরা যখন সারসিনী মাদ্রাসায় ছিলাম, সেখানে কি বলে বাথরুমে যেতে হতো অনেক দূরে, রুমের ভিতর বাথরুম ছিল না, এখন তালায় তালায় বাথরুম। সেখানে এভাবে করে করে আল্লাহ পাক কিভাবে আপনাদের সহযোগিতায়, হুজুরের প্রচেষ্টায়, কায়েস সাবুজুর রহমাতুল্লাহ আলাইহির দোয়ায় আল্লাহ পাক কিভাবে সাজিয়ে দিয়েছেন। এই জন্য বলছেন, যে যে আমার জন্য তরক করবে, আমার জন্য স্যাক্রিফাইস করবে, আমি তাদেরকে ফাওকাল মাজিদ, অতিরিক্তর উপরে অতিরিক্ত চিন্তার থেকেও আমি তাদেরকে বেশি দান করব। আমান তাসাররাফা বিহাউলি ওয়া কুওয়াতি আলানতু লাহুল হাদিদ। খুব খেয়াল করেন, আপনার জীবনের কার্যক্রম যদি আল্লাহকে নির্ভর হয়ে থাকে, আল্লাহর উপর ভরসা করে হয়ে থাকে, আল্লাহ আপনার জন্য বলছেন আলানতু লাহুল হাদিদ, তার জন্য লৌহকে আমি তুলার মতো নরম করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার সকল কাজ যদি কেবল আল্লাহকে কেন্দ্র করে হয়, আল্লাহর উপর ভরসা করে হয়, সবকিছু আল্লাহ পাক আপনার জন্য সহজ করে দিবে। আল্লাহ বলছে, কেমন সহজ করে দেব? আলানতু লাহুল হাদিদ, আমি তার জন্য লোহাও আমি কি করব? তুলার মতো নরম করে দেব। সুবহানাল্লাহ। এই নেসরাবাদের জন্য এখানে যেই সমস্ত ডিসি এসপি আসার পরে দেখেন কিভাবে তারা এই প্রতিষ্ঠানের জন্য কাজ করে, কিভাবে তারা এই জন্য আল্লাহ পাক তাদের দিলটাকে নরম করে দেন। আপনাদের হৃদয়টাকে আল্লাহ পাক কিভাবে নরম করে দিয়েছেন এই প্রতিষ্ঠানের জন্য, আল্লাহর জন্য কায়েস সাবুদ্দিন করেছেন। দেখেন, আপনার দূর থেকে বাড়ির কাছে জুমার মসজিদ থাকা সত্ত্বেও আপনারা এখানে দৌড়ে আসতেছেন। আল্লাহ পাক আপনার অন্তরটাকে এর জন্য কি করেছেন? নরম করে দিয়েছেন। প্যারে হাজরিন, আমান আরাদা মুরাদি আরাদতু মা ইউরিদ। কোন বান্দা যখন আমি আল্লাহ যা চাই সেইটা নিয়ে যখন ভাবতে শুরু করে, সেই জন্য যখন কাজ শুরু করতে পারে, আমি আল্লাহ পাক সেই ব্যক্তি যা ইচ্ছা করে আমি আল্লাহ তা ইচ্ছা করে পূরণ করে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। আমান আরাদা মুরাদি, আমার ইচ্ছেই যখন কোনো ব্যক্তি ইচ্ছা পোষণ করে, আরাদতু মা ইউরিদ, এবার সে যা চায় আমি আল্লাহ তা পূরণ করে দিই। আহলু যিকরি আহলু মুওয়াদ্দাতি, যারা জিকিরকারী, যারা বেশি বেশি জিকির করবে, তারা হলো আমার ভালোবাসার পাত্র, আমার খাতিলের লোক। জোরে বলে সুবহানাল্লাহ। আহলু যিকরি আহলু মুওয়াদ্দাতি আহলু জিয়াদাতি, কি বলে আহলু শুকরি আহলু জিয়াদাতি, যারা আমার শুকুর করবে আমি তাদেরকে বাড়াইয়ে দেব। অতএব আমাদের জিকির করতে হবে কি হবে না? কথা বলেন, জিকির করতে হবে কি হবে না? এক জিকিরের দ্বারা আপনি আমি যদি নিজেকে প্রস্তুত করতে পারি, আল্লাহ পাক আপনি আমাকে কি করবেন? আল্লাহ পাক তার বন্ধুর ভিতরে শামিল করে দিবেন। আপনি যা চাবেন আল্লাহ পাক তা দান করবেন। প্যারে হাজিরিন, এভাবে করে করে আপনি যত বড় গুনাহগার হন না কেন, আপনি তওবা করার চেষ্টা করেন, তওবার দিকে ফিরে আসেন। যারা তওবা করে করে আল্লাহ পাকের আপন হয়েছেন তাদের কাছে চলে আসেন, আপনি দেখবেন তওবাকারী হয়ে যাবেন। আর যদি বান্দা তওবা করে, আল্লাহ পাক বলছেন যখন কোনো বান্দা তওবা করবে, তওবা করার পর আমি তাকে এমন ভাবে ক্ষমা করব যেন সে আর কোনোদিন পাপ করে নাই। এভাবে করে করে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার এবং আল্লাহ পাকের যে ডিউটি পৃথিবীতে তার ইবাদত বন্দেগী করা, আমরা যেন সেই দিকে ফিরে আসতে পারি। আল্লাহ তৌফিক দান করে সকল বলে আমিন। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।